আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা দেশি মুরগি রান্না করবো। এটা আমাদের পালা মুরগি। মুরগিগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে, তারপর আলুগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে, তারপর কড়াইতে তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো, তারপর পেঁয়াজ, আদা, রসুন একে দেওয়া হয়েছে, তারপর হলুদ মরিচ দেওয়া হয়েছে, তারপর একটু লাড়াচাড়া করতে হবে, তারপর একটু কষানো হওয়ার পর তারপর একটু পানি অ্যাড করে দেওয়া হয়েছে, তারপর একটু জাল হচ্ছে, তারপর এখন লবণ দেওয়া হয়নি, লবণটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর সামান্য কষানোর পর এই তো উপরে যে সময় তেল উঠে যাবে সে পর্যন্ত আমরা এখন কষাতে থাকবো। তো চুলার জাল তো জ্বলছে হালকাভাবে। তারপরে এই মুরগিগুলো দেওয়া হয়েছে, কেটে রাখা হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে। তারপর এগুলো একটু, আমি এখন কোনো পানি অ্যাড করবো না, মশলাগুলো সব কষাবো, মশলার সাথে মুরগিগুলো মাংসগুলো কষাবো, অনেকক্ষণ যাবত কষাবো। মুরগিগুলো দেওয়ার পরে মুরগির মাংস থেকেই একটু পানি বের হবে, সেগুলো দিয়ে আমি অনেকক্ষণ যাবত কষাবো। এখন পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি, এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করা হয়নি। মুরগির মাংসগুলো দেওয়ার পর সেখান থেকেই পানি বের হচ্ছে। তারপর এই যে আলু কেটে ধুয়ে রাখা হয়েছে, এই আলুগুলো তারপর আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে তারপর একটু সুন্দরভাবে লাড়াচাড়া করে নেব। এখন পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি, লাড়তেই থাকবো। আলু থেকেও যেমন হালকা একটু পানি বের হয়েছে, তারপর মুরগির মাংস থেকে তো পানি বের হয়েছে। তারপর আমি মশলা দিব। এখন দারচিনি, এলাচি এগুলো বাটা রেখে দিয়েছি, সেগুলো তারপর আমি দিয়ে তারপর নাড়তে থাকবো। তারপরে এই লাড়তে এখন পর্যন্ত পানি ব্যবহার করা হয়নি, আর একটু পর পানি দিয়ে দেওয়া হয়েছে। তারপর এই তো আমরা ঝোল করে রান্না করেছি দেশি মুরগির মাংস, অনেক মজা হয়েছে।